ভালোবাসার আলো আঁধার। এখন আব্বুর সাথে নতুনবার বিয়ে হয়ে গেছে দেখে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, তুমি একটা খারাপ মা। বিয়াদব মেয়ে। আর্য, তোমার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আমি আশাও করি না। শারমিন কাউকে কিছু না বলে চলে গেছে, আর রাইসা সে নাকি অফিসে এসে সবকিছু নিজের মতো করে নিয়েছে। তুমি একটা ফাঁদের মধ্যে আটকায় গেছো। জানি, কিন্তু আমার আশপাশ থেকে তোমাদের মতো মানুষগুলো যদি সরে যায় তাহলে সেই ফাঁদ থেকে আমি আর কখনোই বেরোতে পারবো না। আবার এও শুনেছি যে সে মাহিনের বাবার দ্বিতীয় স্ত্রী। শুধু অফিস না, রাইসাকেও তো দেখতে যেতে হয়, তাই না? জি, আমি রাইসা। আপনি সম্ভবত অপূর্বর মা। হ্যাঁ, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। অবশেষে আপনার সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য হলো। আপনার কথাও কিন্তু আমি অনেক শুনেছি, অনেক। তাই নাকি? কি শুনেছেন? শুনেছি তো অনেক কিছু। এই যেমন এই ব্যবসাটা একা আপনি দাঁড় করিয়েছেন। আপনি আহা, আমি একা নই, আমি আর শারমিন দুজনে মিলে। বাই দ্য ওয়ে, আপনার সাথে তো শারমিনের দেখা হয়েছে, তাই না? হ্যাঁ, মানে না, আসলে আমি আসার আগেই তো উনি কোথায় যেন চলে গেলেন। আর কি থেকে যে কি হয়ে গেল আসলে কিছুই বুঝলাম না। শুধু একটা চিঠি দিয়ে উনি কোথায়। আশ্চর্য, একটা মানুষ হারিয়ে গেল আর আপনারা কিছু জানলেনই না। কেন? মাহিন, এই মাহিনী তো কত খোঁজ করলো, কত জায়গায় সন্ধান করলো। আমি নিজে খোঁজ করেছি, পাইনি তো, কোথাও খুঁজে পাইনি, কোনো খবরই পাইনি। এমন অবস্থায় আসলে আমি এখানে আসতে বাধ্য হলাম, কারণ হাজার হোক মাহিনের বাবাকে আমি কথা দিয়েছিলাম মাহিনের যে কোনো বিপদে আমি মাহিনের পাশে থাকবো। বিষয়টা না জানেন, আমারও কেমন জানি লেগেছিল। And what a coincidence! শারমিনও হারিয়ে গেল, আর ঠিক তখনই আপনিও আসলেন। আমি আসলে ঠিক সময় সুযোগ করে উঠতে পারিনি, তাই আসা হয়নি। তার মানে কি, সুযোগ করে তারপর এখানে এসেছেন? আপনি ভুলে যাচ্ছেন, আমি মাহিনের দ্বিতীয় মা। একটু দ্বিধা তো কাজ করবেই নাকি? আমি তো যতদূর জানি আপনি শারমিনের সিগনেচার নিয়েই এমডি হয়ে কোম্পানিতে ঢুকেছেন, তাই না? তার মানে আপনার সাথেই ওর শেষ দেখা হয়েছিল, এম আই রাইট? না 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 না, তা না, ওনার সাথে আমার আসলে দেখা হয়নি। আর দেখা কিভাবে হবে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উনি তো নেই। উনি আসলে আমাকে ডকুমেন্টসটা পাঠিয়েছিলেন কুরিয়ারের মাধ্যমে। ওনার তো আর সরাসরি আমার হাতে দেবার কোনো সুযোগ ছিল না। ও কুরিয়ার? এত আর্জেন্ট একটা ডকুমেন্ট শারমিন আপনাকে কুরিয়ারে পাঠালো কেন? সেটা তো আর আমি বলতে পারবো না। আমি নিজেও খুব অবাক হয়েছি জানেন, হয়তো উনি সময় করে উঠতে পারেননি। কি
কি আশ্চর্য তাই না, যে শারমিন সারা জীবন আপনাকে ঘৃণা করেছে সেই শারমিন আপনাকে এমডি করে এই কোম্পানিতে পাঠিয়ে নিজে হারিয়ে গেল। আপনার মনে কি একবারও প্রশ্নটা জাগে না যে শারমিন কেনই কাজটা করলো? হ্যাঁ, জেগেছে, কিন্তু এর উত্তর আমি কিভাবে পাবো বলুন? কারণ উনি তো আর নেই। তোমার হিসেব নিকেশের ডায়েরি না? তা নতুন কি হিসেব যোগ হচ্ছে তোমার খাতায়? ভালোবাসা, নির্ভরতা, কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। কি ব্যাপার বললে না যে? আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য নেই, কোনো রহস্য নেই। আমার এ ভার আমি একজনের হাতে তুলে দিতে যাচ্ছি। তোমার যখের ধন অন্য কারোর হাতে তুলে দিয়ে যাচ্ছ, এটা রহস্য নয় কোনো? রাশিদা, কে সেই দুর্ভাগা? দেখতে চাও? যাক, এবার তাহলে বাসায় তো আমি ব্যস্ত থাকতে হবে না, দুজনে মিলে আড্ডাটা ভালোই হবে। দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি যাই, আমার আসলে কিছু জরুরি কাজ আছে। ও মাহিন, অপূর্ব, ওনাকে একটু অফিসটা ঘুরিয়ে দেখাও। রাইসা, তুমি বোধহয় ভুলে গেছো যে এই অফিসটা আমার হাতেই তৈরি। এই অফিসটা নতুন করে দেখানোর জন্য আমার কাউকে প্রয়োজন নেই। মাহিন, জি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। চলো না আমার রুমে চলো। সিও রাইসা। চলুন এবার আমরা যে যার কাজে যাই। বড়দের কথা শুনে আমাদের কোনো কাজ নেই। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তোমার এই হিসাবে ডায়েরি, যা কোনোদিন আমাকে ছুঁতে পর্যন্ত দাওনি, আজ হঠাৎ কাকে এটা দিয়ে দিবে? কাউকে না কাউকে একদিন তো এই দায়িত্বটা নিতেই হবে। সেটা আমি থাকতে নিলেই ভালো হয়। যদি কেউ ভুল করে, আমি যেন তাকে শিখিয়ে দিতে পারি। এত বড় দায়িত্বটা তুমি কাকে দিতে যাচ্ছ?
যে এটার ভার বহন করতে পারবে তার কাঁধেই আমি এই দায়িত্বটা দিতে চাই। তোমার মতো শক্ত কাজ তো এই বাড়িতে আর কারো নেই। আরজু, আরজু, জি আম্মা। আম্মা কিছু বলবেন? হ্যাঁ, আজকে একটা জরুরি কাজ করতে যাচ্ছি, তাই দেখেছি তোমাকে। কি কাজ আম্মা? আজকে আমি আমার সমস্ত দায় দায়িত্ব হস্তান্তর করে দেব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতদিন এই বাড়ি ব্যবসা আমি একা একাই সামলেছি। এখন চাই নতুন কেউ এই দায়িত্বটা নিক। এই বাড়ির দায়িত্ব তাহলে রাশিদা আরজুর হাতে তুলে দেবে? শারমিন এতদিন ধরে নিখোঁজ, কিন্তু সরি টু সে মাহিন, না তোমার মধ্যে কোনো চিন্তা আছে না ওকে খোঁজার কোনো আগ্রহ। কে বলেছে আমি খোঁজ নিইনি? আমি নিজে সিঙ্গাপুর গিয়েছি। আমার লোকজন এখনো সিঙ্গাপুরে আছে, মাকে খুঁজে বেড়াচ্ছে। মার হারিয়ে যাওয়ার কোনো সূত্র পাই কিনা সে কারণে ব্যস্ত আছে। কিন্তু আন্টি, যিনি জেগে জেগে ঘুমাচ্ছেন তার ঘুম ভাঙাবো কি করে? মানে মানে মা সবকিছু থেকে নিজেই নিজেকে দূরে রেখেছেন আন্টি, আমার তাই মনে হয়। তা না হলে ওই রাইসার হাতে চিঠি দিয়ে মা কেন ওনাকে এখানে পাঠাবেন? না না মাহিন, মানছি মানছি শারমিনের আগেও এরকম টেন্ডেন্সি ছিল। এটাও মানছি যে শারমিন মাঝে মধ্যে নিজেকে হাওয়া করে রাখতে পছন্দ করে, কিন্তু এবারে ব্যাপারটা টোটালি আলাদা। মানে আর যাই হোক, শারমিন ওর নিজের ক্ষমতা আরেকজনকে দিয়ে দেবে, সরি মাহিন, এটা আমি মানতে রাজি না। আন্টি আন্টি মানুষ তো বদলায়, তাই না? আমি কি কোনোদিন ভেবেছিলাম বাবার দ্বিতীয় স্ত্রীকে আমি মা বলে কখনো স্বীকার করব? কিন্তু আমি করেছি, উনি যেমনই হোক। ভালো বা বন্ধু, কিন্তু আমি তো স্বীকার করেছি তাকে। আমিও তো বদলেছি। মা হয়তো ভেবেছেন এটাই ভালো। বাবার দ্বিতীয় স্ত্রীর যে অধিকার পাওয়ার কথা ছিল উনি হয়তো তাই দিতে চেয়েছেন ওনাকে। সেটা নিজেকে দূরে সরিয়ে রেখে। এত সরল হিসাব করে বিজনেস চালাচ্ছ কিভাবে মাহিন? কেউ একজন এসে তোমাকে একটা চিঠি দেখিয়ে দিল আর তুমি সব মেনে নিলে? রাইসাকে একবারও প্রশ্ন করলে না? একবারও জানতে চাইলে না যে তার উদ্দেশ্য কি? যাকে বাবা স্ত্রীর মর্যাদা দিল, যাকে মা এই কোম্পানির এমডির মর্যাদা দিল, তাকে কি চাইলে আমি অমর্যাদা করতে পারি? আর রাইসাকে কখন এই মর্যাদাগুলি দিয়েছে তারা? যখন একজন মারা গেছে, আরেকজন যখন হারিয়ে গেছে। বাবার সাথে রাইসার ছবি আমি দেখেছি আন্টি।
আর মা যে রাইসাকে চিঠি দিয়ে এখানে পাঠিয়েছিল, সেই চিঠির কপি আমি তোমাকে পাঠিয়েছি আন্টি। না না না, কোথাও একটা গলদ আছে মাহিন। তুমি যে চোখে সবকিছু দেখছো না, আসলে পুরো ব্যাপারটা কিন্তু তা না। আর শারমিনে এভাবে হারিয়ে যাওয়াটা না 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 মাহিন, আমি মানতে পারছি না। মানতে পারছো না তাই না? কিন্তু আমাদের ড্রাইভার মাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছে। মা শুধু একটা চিঠি লিখে আমাকে বলে দিয়েছে আমি যেন তার কোনো খোঁজ না করি। তারপরেও আমি তার জন্য কম কিছু করিনি। মার কি উচিত হয়েছে আমাকে এইভাবে সবকিছুর মধ্যে একা ফেলে চলে যাওয়া? একবার বাবা আমাকে ফেলে চলে গেল, আর এবার আসলে আন্টি, আমি তাদের কাঙ্ক্ষিত কেউ না, তাই না? আরজু, এই যে দেখছো ডায়েরিটা, এটাতে বাড়ির সব হিসাব নিকাশ লেখা আছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবকিছুর আম্মা? হ্যাঁ, আমাদের ব্যবসা, স্থাবর অস্থাবর সম্পত্তির সমস্ত হিসাবের মধ্যে আছে। ভালো করেছেন আম্মা, খুব ভালো করেছেন। সবকিছুর হিসাব রাখতে হবে না। আজকে যদি আপনার বা আব্বার কিছু হয়ে যায়, তাহলে আমরা এটা কোত্থেকে জানবো? আমাদের সবকিছু জানতে হবে না, তাই না? রাইসা কখনোই আমাদের সন্দেহের ঊর্ধ্বে ছিল না। তোমরা একজনকে অফিসে এমডি বানিয়ে বসিয়ে রেখেছো, আর আমাকে এই সমস্ত বিশ্বাস করতে বলছো? এক কথায় বলতে পারো, এই ডায়েরিটা হলো এই বাড়ির মানুষের সুখ দুঃখের আর্কাইভ। সুখ দুঃখের আর্কাইভ। আমার হাতে শুধু আসতে দেন না ওটা, আমি শুধু আপনাদের দুঃখের কাহিনীতে ভরিয়ে ফেলবো ওটাকে। মদ খেয়ে মাতলামি করে সব বলে দিয়েছো তুমি মাহিনকে, সব। নহলে মাহিন তোমার কাছ থেকে তথ্য পাবার কথা ওকে বলতো না।